হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে টমেটো অনেকগুলো কেটে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন হলুদ মরিচ দিয়ে দিলাম। এটা টমেটোর ঝোল রান্না করব। টমেটোর ঝোল রান্নাটা আমার ভীষণ পছন্দ। আমার খুবই ভালো লাগে। বেশি বেসিক্যালি বিশেষ করে এটা গরমের দিনে সবচেয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, একদিক থেকে এটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। আরেকদিক থেকে আমি বেগুনটা ভেজে নিব। বেগুন ভাজাও আমার অনেক বেশি পছন্দ। তো বেগুন বাসায় আসলেই আমি চেষ্টা করি বেগুন ভাজাটাই খাওয়ার জন্য, বেশিরভাগ তরকারিটার মধ্যেও দিয়ে থাকি কিন্তু খুব কম। তো বেগুন ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ওই তেলটার মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ওইটার মধ্যেই এখন রান্নাটা করে নিব। তারপর এখানে এই যে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব। আজকে রান্না করব ইলিশ মাছ ভুনা। ইলিশ মাছ ভুনা করব, তাই পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। তো পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব এই যে একটু সামান্য রসুন বাটা। যদিও আদা বাটাটা আমি স্কিপ করি, কারণ ইলিশ মাছের মধ্যে আদা বাটাটা দিলে হয় কি, মানে আদা রসুনের একটা ঘ্রাণ চলে আসে, যেটা কিনা ইলিশ মাছের ফ্লেভারটা চলে যায়। তো যার কারণে কোনো তরকারি রান্না করলে ইলিশ মাছ দিয়ে আমি সেখানে আদা রসুন একসাথে ব্যবহার করি না। তো একটু সামান্য পরিমাণেই রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব একেবারে সামান্য ধনিয়ার গুঁড়াটা। আর আস্ত কয়েকটা রসুন কোষ আমি দিয়ে দিব এখানে। তো রসুন কোষটা দেওয়ার মানে হচ্ছে যে এটা আসলে অপশনাল, এটা কিন্তু আমি দিতেই হবে এরকম কোনো ব্যাপার না। আসলে আমার কাছে ছিল কয়েকটা ছিঁড়া ছিল আর কি রসুনের কোষগুলো, একটু খোসাটা ছাড়ানো ছিল, যার কারণে একটু দিয়ে দিলাম আর কি। এটাই আর কি, আসলে এটা অপশনাল। তো যাই হোক, এইভাবে বললাম না, ইদানিং কেমন যেন ভুনা তরকারির প্রতি প্রেমে পড়ে গেছি। খালি ভুনা ভুনা চলতেছে বাসার মধ্যে, কি বলবো। তো যাই হোক, এই যে এখন কিন্তু সবজির অহরহ পাওয়া যায় রাস্তাঘাটে, কারণ শীতের মধ্যে এই সবজি না খেলে একদম বৃথা। তারপরও কেন যেন আমি 2-3টা আইটেম দিয়েই কিন্তু ভুনা তরকারিটা রান্না করেই কমপ্লিট করে ফেলি তরকারিটা। জানি না, ইদানিং বললাম না, কাজের চাপের কারণে খুব শর্টকাটে রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, কতগুলো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম মধ্যে থেকে, 2-3টার মতো টমেটো দিয়ে দিলাম। এখন টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা চলে যায়। কারণ ইলিশ মাছটা দেওয়ার পর আমি কিন্তু বেশি জাল করব না মাছটাকে, একেবারে অল্প। তো মাছটা যখন তরকারিটা যখন কষানো হয়ে গেছে, তখন আমি একটু ভাবলাম যে একটু দিয়ে একটু কষিয়ে নিই। তো এই যে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিব ইলিশ মাছটা। ইলিশ মাছটা কিন্তু খুব ভালো ছিল, খুব সুন্দর একটা মাছ ছিল, একেবারে টাটকা। দেখে কেটে আমার মনটা ভরে গেছে, কারণ যখন ইলিশ মাছ কাটি তখন যখন যখন কাটা বের হয়ে যায় তখন কেমন যেন লাগে, কিন্তু এই ইলিশ মাছটা কিন্তু সেরকম না, দেখলাম সুন্দর একটা ফ্রেশ মাছ। তো যাই হোক, এটা এখন ঢাকনা দিয়ে একটু একটু কষিয়ে নিব আর কি। তারপর এখানে পানি দিয়ে দিব, এই যে একটু সামান্য পানি দিয়ে দিব। এই পানিটা দিয়েই কিন্তু আমি কষিয়ে নিব, কারণ বেশি পানি দিব না এই কারণেই, কারণ ইলিশ মাছটা দেওয়ার পর বেশি জাল করলে দেখা গেছে মাছটা ভেঙে যাওয়ার একটা থাকে, বা স্বাদটাও কেমন যেন শক্ত শক্ত হয়ে যায় আর কি, ইলিশ মাছটা আর কি। তো এই যে আমার রান্নার লুকটা দেখেন। তো এর মধ্যে একটু ধনিয়া পাতা হালকা করে উপর থেকে দিয়ে দিব। এটা যদিও রান্নার মধ্যেই দেওয়া উচিত ছিল, কিন্তু মনে ছিল না, তো এই পর্যায়েই দিয়ে দিলাম। তারপর এখন যেটা আমি প্রথমে ফার্স্ট টাইম দেখিয়ে দিয়েছিলাম টমেটোর ঝোলটা, এখন সেটা একটু বাগার দিয়ে দিব। তো বাগার দেওয়ার জন্য একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন রসুন কুচিটা দিয়ে দিব। এখানে অনেক সময় অনেকে কিন্তু আপনার শুকনো মরিচও দিয়ে থাকে। তো আমি হাতের কাছে থাকলে দেই, না থাকলে নাই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন রসুন কুচিটা দিয়ে এটাকে বাগার দিয়ে নিব। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, রসুনটা যাতে ব্রাউন কালার হয়ে যায়। রসুনটা ব্রাউন কালার হলে আমি বাগারটা দিয়ে দিব। এই রসুন বাগার দিতেছি যে কড়াইটার মধ্যে, এই কড়াইটা আমার খুব সুন্দর একটা কড়াই। এই কড়াইটা আসলে একটা স্মৃতি বলে বলতে পারেন, কারণ অনেক দিন আগে একটা আপুর সাথে এই কড়াইটা আমি একটু পাল্টে নিয়েছিলাম। আমার একটা নতুন পাতিল দিয়ে দিয়েছিলাম, আর ওনার এই কড়াইটা আমি মাছ ভাজার জন্য আমার খুব ভালো লাগতো। সেটা আরও অনেক বছর আগের কথা, কিন্তু এই স্মৃতিটা এখনও আমার কাছে রয়ে গেছে। তো যাই হোক, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এখন এটাকে একটু জাল করে নামিয়ে নিব। তারপর খাবারে চলে যাবো। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আমার খাবারটা হয় নাই। তো আজকে রান্না করতেও কিন্তু আমার লেট হয়ে গেছে। তো এখন কিন্তু প্রায় 4টা বাজে বিকেল। তো আমার রান্নাটা অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তো রান্নাটা করার পরে গরম গরম কিন্তু আমি খাবারে চলে যাব। তো এই যে একটু বেড়ে নিলাম।
টমেটোর ঝোলটা অনেকেই হয়তো পছন্দ করেন। গরমের মধ্যে সবচেয়ে বেশি মজা লাগে এই কারণে, কারণ গরমের মধ্যে এরকম ঝোল ঝোল থাকলে ডালের কাজটা কিন্তু হয়ে যায়। আমি প্রায় সময় ডালের বদলে এটাই একটু রান্না করি, বা যদিও একটু ডালটা একটু দেই, কিন্তু এই টমেটোটার পরিমাণটা একটু বেশি দেই আর কি। তো এই যে বেগুন ভাজা আমার খুব বেশি পছন্দ। তারপর এই তরকারিটা ছিল, তারপর টমেটোর ঝোলটা ছিল, এগুলো দিয়ে খাবারটা কমপ্লিট করে নিলাম। তো এই তো ছিল আজকের মতো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।